আসসালামু আলাইকুম। সুপ্রিয় দেশবাসী, যারা শিক্ষার্থী, যারা চাকরি খুঁজতেছেন, তাদের সকলকে আমাদের ম্যাট্রিক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার থেকে স্বাগতম। তা আপনাদের জন্য যে ভিডিওটা আজকে নিয়ে আসলাম, সেটা হচ্ছে স্বাভাবিকভাবে আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলুন যে কোম্পানি বা প্রতিষ্ঠান আপনাকে চাকরি দেবে সে যেন আপনাকে নিয়ে গর্ব করে, আপনার প্রশংসা আরো 20 জনের কাছে করে এবং আপনার দ্বারা যেন সেই প্রতিষ্ঠানের লাভ হয়। এমনভাবে নিজেকে গড়ে তুলুন। যখন আপনি এমনভাবে নিজেকে গড়ে তুলবেন, তখন আপনি সেই প্রতিষ্ঠানের জন্য সম্পদ হয়ে যাবেন। প্রতিষ্ঠানগুলো আপনাকে নিয়ে কাড়াকাড়ি করবে। এমনভাবে নিজেকে গড়ে তুলবেন না, বরং কোম্পানি আপনার থেকে যেটা প্রত্যাশা করে সেই জিনিসটা সে পাচ্ছে না। তো এখন দেখা যাবে যে মানুষের মধ্যে এই বিষয়টা, যে তারা দক্ষ হয়ে ওঠা, এই বিষয়ে আগ্রহটা বেশি থাকে না। দেখা যায় যে তারা যখন ভাবে যে চাকরিতে আমি যাব তারপরে শিখব। এখন আপনাকে শেখানোর জন্য কেউ চাকরি দেবে না। আপনাকে শেখানোর জন্য যখন চাকরি দেবে তখন আপনাকে হাত খরচ দেওয়া হবে। কোনো নির্ধারিত কোনো বেতন দেওয়া হবে না। এই হাত খরচটা কেমন হবে? আপনার হয়তো যে টাকা হবে সেই টাকা দিয়ে আপনার খরচটা চলবে। এখন আপনি খরচ নেবেন নাকি আপনার প্রথম থেকেই একটা বেতন প্রত্যাশা করেন? এখন কথা হচ্ছে যে অদক্ষ লোকদের জন্য সাইটে গিয়ে বা কাজে গিয়ে শেখানোর মন মানসিকতা কোনো প্রতিষ্ঠানেরই নাই। সকল প্রতিষ্ঠান চাবে আপনার থেকে আউটপুট। তো সুতরাং এখন রমজান মাস চলে, ছুটির একটা সময়, অনেকে হয়তো বাসায় বসে আছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বা এই সময়টা অবসরে কাটাবে। বিশেষ করে যারা সামনে কর্মজীবনে ঢুকবেন, সামনে হয়তো কর্মজীবনের জন্য আপনাকে সময় ব্যয় করতে হবে, তখন একটু সব দিকেই গুরুত্ব দেবেন, বিশেষ করে দক্ষতা অর্জনে। এখন অধিকাংশ জায়গায় যে কোনো বিষয় এখন কম্পিউটার নির্ভরশীল হয়ে গেছে। তো কর্মক্ষেত্রটা কম্পিউটার নির্ভরশীল হওয়ার কারণে এই বিষয়গুলো আপনার জানতে হবে। যেমন অটোক্যাড জানতে হবে, ইট্যাপস জানতে হবে, স্ট্যাট প্রো জানতে হবে, সিভিল লাইন এস্টিমেশন এগুলোর হিসাব জানতে হবে, তারপরে প্রজেক্ট ম্যানেজমেন্ট, এগুলো সহ অনেক বিষয়গুলো জানতে হবে। তো আমাদের এখানে যে কোর্সগুলো আছে সেটা হচ্ছে যে সিভিল এস্টিমেট। সাধারণভাবে সাইটে আপনি যাওয়া মাত্রই আপনার যে প্রশ্নের সম্মুখীন হতে হবে যে ইট লাগবে কতটুকু, সিমেন্ট লাগবে কতটুকু, বালি কতটুকু লাগবে, এগুলোর হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে করে আপনি যখন একটা প্রজেক্টকে লাভবান করতে পারবেন, তখন আপনার প্রতি কোম্পানির চাহিদা থাকবে। এরপরে হচ্ছে ইট্যাপস। ইট্যাপস সফটওয়্যারও অনেকেরই খুব প্রয়োজন হয়। তো ইট্যাপসের ক্ষেত্রেও দেখা যাবে যে এটা আপনার খুব কাজে দেবে। এরপরে আছে স্ট্যাট প্রো। এরপরে হচ্ছে অটোক্যাড। অটোক্যাড 2D, এটা এখন মাইক্রোসফট অফিসের মতোই, ওয়ার্ডের মতোই ব্যবহার হয় বিভিন্ন অফিসে। তো সেক্ষেত্রে এটা তো আপনার জানতেই হবে, বেসিক জ্ঞানগুলো থাকতে হবে। এরপরে হচ্ছে ইলেকট্রিক্যাল অটোক্যাড, এটাও খুব গুরুত্বপূর্ণ। অটোক্যাড 3D এবং আছে হচ্ছে স্কেচআপ। স্কেচআপ 3D করার জন্য খুব সহজ একটা সফটওয়্যার, এবং যারা স্কেচআপ শিখে ক্যারিয়ার করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্টটা ম্যানেজ করে লাভবান করা, এটা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে হচ্ছে যিনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তো সেখানে আপনাকে দায়িত্ব খেয়াল রাখতে হবে যে এই প্রজেক্ট যেন ম্যানেজমেন্ট করে আপনার সঠিকভাবে লাভ করে আসতে পারে। এরপরে হচ্ছে যারা অনেকে হয়তো জব প্রিপারেশন নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, ভালোভাবে প্রস্তুতি বাসায় হচ্ছে না, পরীক্ষা দেওয়া হচ্ছে না, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের জন্য আমাদের সেবার দরজা সবসময় খোলা। আপনারা আমাদের থেকে কোর্স করার পরে এই কোর্সের উপরে সার্টিফিকেট পাবেন, এবং যাদের চাকরি প্রয়োজন তারা আমাদের মাধ্যমে চাকরির ব্যাপারে সুপারিশ নিতে পারবেন। এবং অনেকের হয়তো কাজ করতেছেন, কাজ করে যাচ্ছেন, আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে আমরা একটা ফ্রিল্যান্সিং আইডি গঠন করব। এই ফ্রিল্যান্সিং আইডির মাধ্যমে তাদেরকে আমরা ধীরে ধীরে বিভিন্ন ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত করব। সুতরাং কর্মের বয়সে বসে থাকলে হবে না। কর্মের বয়সে 1 মাস বসে থাকলেও আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে, আপনার এবং আপনার পরিবার। সুতরাং সময় থাকতে নিজেকে দক্ষ করে তুলুন, দক্ষতা অর্জন করুন, আপনার জন্য চাকরি অপেক্ষা করবে। সুতরাং এমন কোনো কাজ করবেন না যে প্রতিষ্ঠান আপনাকে নিয়ে লজ্জিত হয়, প্রতিষ্ঠানে আপনাকে চাকরির পরে গ্রহণের পরে আপনাকে লজ্জিত হতে হয়। সুতরাং এই বিষয়গুলো সচেতন হতে হবে। আমি সকলকে আহ্বান জানাবো, আপনারা বাসায় বসে সময় অপচয় করবেন না। সামনের সময়টা আপনাদের জন্য আরো কঠিন যাবে। সুতরাং আমাদের সচেতন হতে হবে, সময় থাকতে দক্ষ হব, ভালো মানের চাকরি করব, এটাই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম।